হ্যালো সবাইকে, আমরা সকালবেলা পৌঁছে গেছি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে তো আমরা এবার বিকেল 4টের দিকে বেরোনোর কথা ছিল, এখন 4:30 বাজে। আমরা বেরোচ্ছি সবাই রেডি হয়ে। তো আমি যে হোমস্টেতে আছি সেটা দেখাচ্ছি, মাদারিহাটে খুব হোমস্টেটা। এটা হচ্ছে এন্ট্রি গেট। রুমগুলো ভীষণ সুন্দর, পরিষ্কার। অগ্নি এখানে ক্রিকেট খেলছে, ও খেলার সাথী পেয়ে গেছে, খুব মজা পেয়ে গেছে। তো যাই হোক, বেরোবো সেই দিকে কোনো খেয়াল নেই। হ্যাঁ সরো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটগুলোও খুব ভালো। এখানে একটু দোলনা রয়েছে। খুবই সুন্দর হোমস্টেটা। আসছেন আমার বোন, মহা লেট করে সব জায়গাতে, সবার লাস্টে এসে পৌঁছায়। এখানে ট্রিটমেন্ট করে, এই যে হাতি, হাতি দেখা যাচ্ছে। পরে ফরেস্টে ছেড়ে দেবে ট্রিটমেন্ট করে। আর জুম হচ্ছে না, অনেক দূরে হাতি। সাইট সিন করতে বেরিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে হাতি। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এইখানে কিন্তু রাস্তাঘাটে কোনো সময় হাতি গন্ডার চলেই আসে, অনেক সময় রেল লাইনও চলে আসে, অনেক সময় ট্রেনে কাটাও পড়ে যায়। তবে এগুলো কিন্তু এখানকার ফেমাস, যে এখানে রাস্তায় বেরোলেই হাতি গন্ডার হয়তো চলে আসে। কোনো বেশ ভয়েরও একটা ব্যাপার আছে, অন্ধকার হলে না বেরোনোই ভালো। কিন্তু আমরা অন্ধকারের মধ্যেও বেরিয়েছিলাম, সেই ভিডিও নিয়ে আমি পরে আসবো। সাইট সিনে বেরিয়ে হাতির দেখা পেয়েছি, খুব সুন্দর হাতি দেখলাম আমরা, আবার যাবো দেখবো। আমরা চলে এসেছি মাদারিহাটে সাইট সিন করতে। আজকের দিনটা আমরা ট্রেন থেকে নেমেছি, নেমে লাঞ্চ করেছি এবং হোমস্টেতে কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো আজকে আমরা ভুটান যাব না, কাল আমরা ভুটান যাব। সকালবেলা আমাদের গাড়ি আসবে। তো এটা আমরা এখন সাইট সিন করতে এসেছি, দেখাবো তোমাদের। একটা মন্দির, পাশে নদী বয়ে গেছে, নদীটা এখন শুকিয়ে গেছে, তাও কিছুটা জল আছে, খুবই সুন্দর। আমি ঢুকে গিয়ে দেখাবো। জল হয়ে গেছিল, এত অব্দিতে গেছিল, পুরো ভাসিয়ে দিয়েছিল বন্যার সময়, মানে বর্ষাকালে এরকম জল তো। হ্যাঁ, চোখটা ডলে নিলাম ভালো করে। ওই যে ওর তো বহু দূর, ওই যে ওই তাল গাছটার, ওই দেখো 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 তাল গাছ কোথায়। এই দেখো সোজা একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তুমি ফোনে দেখাও তাল গাছ কোথায়। এই দেখো এই গাছটা, তাল গাছ না কি গাছ, তাল গাছের মতো লাগছে, ওর বাঁ পাশে দেখো, বুঝলে? ওই তাল গাছের মতো একটা গাছ রয়েছে না, আমি দেখতে পাচ্ছি না। এই দেখো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ? আমার দূরের পর খুব খারাপ। এই দিকটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল, আর এই দিকটা হচ্ছে এই পাশে অনেক দূরে, ওটা হচ্ছে চিলাপাতার জঙ্গল। ওখানে বাইসন জল খেতে এসছে, কিন্তু এতটা দূরে সে জুম করেও দেখা যাচ্ছে না।
এই যে খুব ছোট এই পাশে অনেক দূরে। এটা হচ্ছে এখানে হাসিমারা, জলদাপাড়া আর ওই চিলাপাতা। বাইসন অনেক দূরে ছিল, খুব একটা ভালো করে দেখতে পাইনি। যাই হোক, তাও যাও খালি চোখে একটু দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে একেবারেই আসছিল না, ঘোলাটে হয়ে যাচ্ছিল। এই জায়গাটায় এটা হচ্ছে তোরসা নদী। এটা আসছে হচ্ছে, এই জলটা আসছে হচ্ছে ভুটান থেকে, ভুটানের বরফ গলা জল, সবাই বলছে সেটা। তো এটা বর্ষার সময় পুরো ভেসে গেছিল, অনেকটা জলের লেভেল বেড়ে গেছিল। তো এবার আমরা যাচ্ছি একটা চা বাগানে, তুলেছি। আমরা এখন এসছি মাদারিহাটের চা বাগানে। তো দেখো খুব সুন্দর, মানে অনেকটা সন্ধে নেমে এসছে, তার জন্য আমরা সন্ধেবেলা বেরিয়েছি। তার একমাত্র কারণ হলো এখানে বাইসন, হাতিরা সব জল খেতে আসে তোরসা নদীতে, তো তাদের দেখা যায়, তাই আমরা সন্ধেবেলায় এসছি। তো যখন বাইসন আমরা দেখতে পেয়েছি, কিন্তু অনেকটা দূরে ছিল, মানে এতটাই দূরে ছিল সম্ভব না দেখা। যাই হোক, অল্প কিছু দেখা গেছে, কিন্তু যাই হোক আমরা এখন এসছি। দেখো খুব সুন্দর, পুরো এলাকাটাই চা বাগান, যতটা ঢুকবে খুবই সুন্দর। আমরা চা বাগানে এসছি, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমার বাবা একটু এগিয়ে গেছে, ওখানে চা পাতা তুলছিল। তো আমি এখানে এই চা বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, বেশ অনেকটাই ইয়ে ছিল, উঁচু ছিল। যাই হোক, তো এখানে কিছু ভিডিও রিলস করেছি। তবে আমাদের ড্রাইভার বলছিল এখানে বেশিক্ষণ না থাকার জন্য, যেহেতু অন্ধকার নেমে এসছে। আর চা বাগানে নাকি বিশেষ করে লেপার্ডগুলো লুকিয়ে থাকে, লুকাতে ওদের সুবিধা হয়, এবং এখানে ওরা বাচ্চাও দেয়, তার জন্য আমাদের এখানে বেশিক্ষণ থাকতে বারণ করছিল। বলা যায় না, কখনো থেকেও যেতে পারে। আর এখানে নাকি এরকম কেস প্রায় ঘটছে। আমি তুলে তুলে বেকার নষ্ট করব না, কচি কচি দেখে কাটা পাতা তুলেছি। আর একটা তুলে